আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এ পর্যায়ে আমি আলোচনা করব কোম্পানি বা যৌথ কারবারের মাসাইল। দুই বা ততোধিক ব্যক্তি পারস্পরিক চুক্তি ও সম্মতি সাপেক্ষে নিজেদের পুঁজি বিনিয়োগ করে যৌথভাবে কোনো কারবার করতে চাইলে তার নীতিমালা ও মাসাইল আলোচনা করা হবে। ১ নম্বর, যথারীতি যৌথ কারবারের চুক্তি অঙ্গীকার হওয়া চাই। লিখিত হয় উত্তম, মৌখিক হলেও জায়েজ হবে। ২ নম্বর, সকলের পুঁজি ও মুনাফা সমান হওয়া জরুরি নয়, বরং কারু পুঁজি কম কারু বেশি এবং সে অনুপাতে মুনাফাও অল্প বা অধিক হতে পারে। ৩ নম্বর, মুনাফা বন্টনের হার পরিষ্কারভাবে বর্ণনা করতে হবে, অর্থাৎ কে কত অংশ হারে পাবে সে বর্ণনা থাকতে হবে। ৪ নম্বর, মুনাফার সম্পর্ক কেবল পুঁজির সাথে নয়, বরং শ্রম, সাধনা, কৌশলগত যোগ্যতা, বুদ্ধির প্রখরতা প্রভৃতির প্রভাব রয়েছে মুনাফার ক্ষেত্রে। তাই কারো মধ্যে এসব গুণাবলী অধিক থাকার কারণে তার পুঁজি কম হওয়া সত্ত্বেও তাকে মুনাফার হার অধিক দেয়া যেতে পারে, তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তা নির্ধারিত হতে হবে। ৫ নম্বর, প্রত্যেকের স্বয়ং অথবা প্রতিনিধির মারফত কার্যে অংশগ্রহণ আবশ্যকীয়, তবে কোনো কারণবশত অংশগ্রহণে অসমর্থ হলেও মুনাফায় অংশীদার থাকবে, কেননা ক্ষতি হলে তাকেও তা বহন করতে হবে। ৬ নম্বর, কারবারের প্রারম্ভে যদি কোনো অংশীদার বলে যে আমি কাজে অংশগ্রহণ করব না, তাহলে এই কারবার তার জন্য ফাসেদ হয়ে যাবে। ৭ নম্বর, যে বিষয়ে যৌথ কারবার চলে তা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সকলের অধিকার সমান। এমনভাবে যে কোনো অংশীদারের হাতে কারবারের ক্ষতি হলে সকলকেই তার দায়িত্ব বহন করতে হবে। অবশ্য কোনো অংশীদার তাকে কোনো দ্রব্য ক্রয় করতে বাধা দেওয়া সত্ত্বেও যদি সে তা ক্রয় করে এবং ক্ষতি হয়, তাহলে তার দায়িত্ব একা তাকেই বহন করতে হবে। এমনভাবে কেউ কোনো দ্রব্য ক্রয় করতে গিয়ে অসম্ভব প্রকারের প্রতারিত হয়ে থাকলে সে দায়িত্ব তারই উপর বর্তাবে। ৮ নম্বর, কোনো শরিক স্বেচ্ছায় ক্ষতি করলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সে দায়িত্ব তারই ঘাড়ে বর্তাবে। ৯ নম্বর, সকল অংশীদারের অনুমতি ছাড়া কোনো অংশীদার কাউকেও যৌথ মূলধন থেকে ঋণ প্রদান করতে পারবে না। ১০ নম্বর, লাভ ক্ষতিতে সকল অংশীদারকে ভাগই ধরতে হবে। কোনো অংশীদার ক্ষতির ভাগ থেকে মুক্ত থাকার শর্ত আরোপ করলে বা কোনো অংশীদার ক্ষতির দায়িত্ব পুরোটা নিজে নিতে চাইলে এই যৌথ কারবার নাজায়েজ হবে। ১১ নম্বর, নিজের ব্যক্তিগত মালামালের সাথে যৌথ কারবারের মালামালকে একত্র করে রাখা অথবা উভয় কারবার মিশ্রিত করে রাখা জায়েজ নয়, তবে সকল অংশীদারের অনুমতি থাকলে জায়েজ। ১২ নম্বর, সকল অংশীদারের সম্মতি ব্যতীত নতুন কোনো অংশীদারকে শরিক করা যাবে না। ১৩ নম্বর, যে যৌথ কারবারের কোনো পুঁজি বিনিয়োগ করা হলো, কোনো অংশীদার ওই কাজে ব্যক্তিগত অর্থ বিনিয়োগ করে পৃথক কারবার করলেও তা যৌথ কারবারের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। যেমন কতিপয় লোক যৌথভাবে একটা কাপড়ের দোকান দিল, এমত অবস্থায় এদের কেউ ব্যক্তিগতভাবে দ্বিতীয় পৃথক কোনো কাপড়ের দোকান দেওয়ার অনুমতি পাবে না। ১৪ নম্বর, যদি কোনো অংশীদার বা অংশীদারগণ অপর কোনো অংশীদার বা অংশীদারগণকে বলে যে এই কারবার এই স্থানে করলে ভালো হবে, এমত অবস্থায় অন্য স্থানে কারবার করলে যদি ক্ষতি হয়, তাহলে নিজেদের মধ্যে যারা সেটা করবে ক্ষতির দায় তাদেরকেই বহন করতে হবে। অবশ্য মুনাফা হলে চুক্তি অনুযায়ী সকলেই তার অংশ পাবে। ১৫ নম্বর, যদি কোনো কারণে যৌথ কারবার বাতিল হয়ে যায় অথবা কেউ নিজেই স্বেচ্ছায় চুক্তি বাতিল করে, তাহলে মুনাফা পুঁজি অনুপাতেই বণ্টিত হবে। যদি কারবারের প্রারম্ভে মুনাফা বেশ কম গ্রহণের শর্তও হয়ে থাকে, কিন্তু ভঙ্গের সময় তা কার্যকারী হবে না। ১৬ নম্বর, অংশীদারদের কেউ
ইন্তেকাল করলে চুক্তি এমনিতেই বাতিল হয়ে যাবে। অবশ্য উত্তরাধিকারীগণ ইচ্ছা করলে চুক্তি নবায়ন করতে পারবে।